গর্ভ ভাড়া দেওয়ার ব্যবসা, সন্তান জন্ম দেওয়ার পর স্বামীর ঘরে যাবার প্রথা, মেয়েদের সূচিকরণ, নারীদের ঘিরে ভুটানের ভয়ঙ্কর বোমেনা প্রথা, অদ্ভুত প্রথার কারণে বিয়ে হচ্ছে না সুন্দরী নারীদের, রুটি দিয়ে সঙ্গী নির্বাচন, যেখানে বাবাকেই বিয়ে করতে হয় মেয়ের, নারীদের বগলের ঘামের আপেল খাওয়ার প্রথা, পুরুষকে নাচের সময় ফেলে দিলেই বিজয়। গর্ভ ভাড়া দেওয়ার ব্যবসা, চিকিৎসা বিজ্ঞানে স্যারোগেসি কথাটার সহজ অর্থ করা যেতে পারে অন্য মায়ের গর্ভ ব্যবহার করে সন্তান জন্ম দেন যেই মা গর্ভধারণে অক্ষম। এক্ষেত্রে তার ভ্রূণ অন্য মায়ের গর্ভে স্থাপন করা হয়, সেখানেই বেড়ে ওঠে তার সন্তান। কিন্তু জন্মের পরপর গর্ভধারিণী মায়ের কাছ থেকে শিশু চলে আসে, ভ্রূণ যার কাছ থেকে নেওয়া হয়েছিল ওই মায়ের কাছে। ধনী দেশগুলোর নিঃসন্তান দম্পতিরা এভাবেই সন্তান নেওয়ার জন্য এখন দলে দলে ভিড় করছেন ভারতে, কারণ সেখানে এ নিয়ে গড়ে উঠেছে বিরাট ব্যবসা। গুজরাটের ছোট্ট শহর আনন্দেতে গড়ে উঠেছে সারোগেট মাদার বা গর্ভ ভাড়া দেন এমন মায়েদের বড় কেন্দ্র। নিঃসন্তান দম্পতিরা পৃথিবীর নানা প্রান্ত থেকে এখানে ভিড় করছেন সারোগেট মায়েদের সাহায্য নিতে, কেননা এখন অনেক দেশেই এভাবে গর্ভ ভাড়া দেওয়া আইনত নিষিদ্ধ হয়ে গেছে। কিন্তু গত 7 বছরে এভাবে প্রায় 200 দম্পতিকে সন্তান নিতে সাহায্য করেছেন ভারতের এই মহিলারা। এভাবেই জীবনযাপন করেন তারা। মেয়েদের সূচিকরণ, সাউথ ইস্ট আফ্রিকার দেশ মালাউইয়ের দক্ষিণের গ্রামগুলোতে রয়েছে অদ্ভুত অমানবিক ঘৃণ্য প্রথা। মেয়েরা ঋতুমতী হলেই এখানকার মেয়েদেরকে একজন পুরুষের সঙ্গে বাধ্যতামূলকভাবে শারীরিক সংসর্গ করতে হয়, এর বিনিময়ে আবার সেই পুরুষটাকে টাকাও দিতে হয়। ধর্ষণ তো নয়, এটা এলাকার গ্রামগুলোতে এক ধরনের ঐতিহ্য ও সংস্কৃতি বলে গণ্য করা হয়। এমনকি কোনো মহিলার স্বামী মারা গেলে ও মৃতদেহ কবর দেওয়ার আগে ওই বিধবা নারীকে একবার বাধ্যতামূলক শারীরিক সংসর্গ করতে হয় আরেকজনের সঙ্গে, এমনকি ওই নারী যদি তখন গর্ভবতী অবস্থায় থাকে তাও। তবে যে কোনো পুরুষের শারীরিক সংসর্গ করা যাবে না, এই জন্য সমাজের বাধা ধরার লোকও আছে। স্থানীয় ভাষায় এদেরকে বলা হয় হায়না। প্রাপ্তবয়স্ক ও মধ্যবয়স্ক ব্যক্তিগুলো এই প্রথার সুযোগ নিয়ে লাগাতার কুমারী মেয়েদের লাঞ্ছনা করে চলেছে, একই সঙ্গে ঘরে তুলছে পয়সাও। স্থানীয় মানুষের বিশ্বাস এই প্রথা চলে আসছে 1000 বছর ধরে। এই বর্বর প্রথাকে বলা হয় মেয়েদের সূচিকরণ। এই গোষ্ঠীর মানুষদের ধারণা এই প্রথার মধ্য দিয়ে শুদ্ধ হয় কিশোরীরা। বাবাকেই বিয়ে করতে হয় মেয়ের। কত বিচিত্র সংস্কৃতির এই পৃথিবী, আরো বিচিত্র মানুষ যাপিত জীবন। এক সমাজে যেটা প্রথা বা বিধিবিধান অথবা সংস্কৃতি হিসেবে প্রচলিত ও স্বীকৃত, অন্য সমাজে তার দৃষ্টিকটু বা অন্যায়। এখানে স্থান, কাল, পাত্র ভেদে একই বিষয়ের গুরুত্ব ও তাৎপর্য ভিন্ন। আর এসব নিয়ে পৃথিবী নামের গ্রহে বিচিত্র সমাজ ব্যবস্থা চলে আসছে আদিকাল থেকে। তেমনই একটি বিচিত্র সংস্কৃতি রয়েছে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের আসাম, নাগাল্যান্ড ও মেঘালয়ে বসবাসরত মান্ডি সম্প্রদায়ের মধ্যে। এই সম্প্রদায়ের রীতি অনুযায়ী মেয়েদের জন্মদাতা বাবাকে বিয়ে করতে হয়, আর এজন্য বিয়ের সকল আয়োজন এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয় মাকে, অর্থাৎ স্বামীর নতুন স্ত্রী হিসেবে সঁপে দিতে হয় মেয়েকে। তাই এই সম্প্রদায়ের মেয়েদের শ্বশুর বাড়ি হয়ে যায় নিজের বাড়িটাই। অদ্ভুত প্রথার কারণে বিয়ে হচ্ছে না সুন্দরী নারীদের। দক্ষিণ পূর্ব ব্রাজিলের নোয়াডা কর্ডেরিও গ্রাম, জায়গাটি যতটা সুন্দর এই গ্রামের মেয়েগুলো ততটাই সুন্দর। এখানে বসবাসকারী যুবতীরা এই প্রথমবার নিজেদের যোগ্য সঙ্গীর খোঁজ শুরু করেছেন। তবে শর্ত হলো বিয়ের পর বরকেও যে তার সঙ্গে থাকতে হবে। আপাতত 600 জনের মধ্যে 300 জন নারী যোগ্য পুরুষদের বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। গ্রামে থাকতে দেওয়া সত্ত্বেও যে পুরুষ রাজি হবে তাদের সঙ্গে বিয়ে করবেন তারা। তাদের গ্রামের বাইরে বিয়ে করার নিয়ম নেই, তাই যেসব পুরুষেরা তাদের সঙ্গে ওই গ্রামে বসবাস করবে সুন্দরীরা শুধুমাত্র তাদেরকেই বিয়ে করবে, এমনটাই শর্ত সেই গ্রামের মেয়েদের। এই গ্রামের বাসিন্দা 600-এরও বেশি নারী, মাত্র কয়েকজন নারী বিবাহিত। শুধুমাত্র এই প্রথার কারণে এখানকার মেয়েরা যতই চেষ্টা করুক না কেন বিয়ের জন্য তারা অবিবাহিত ছেলে খুঁজেই পায় না। তাই এই সুন্দরী মেয়েগুলো বাধ্য হয়ে বিবাহিত ছেলের সঙ্গে বিয়ে করে নেন। মারিয়া সেনহরিনা ডেল লিমা নামের একটি মেয়ে 1891 সালে এই গ্রামের গোড়াপত্তন করেছিলেন। নারীদের
মেয়েদের ঘিরে ভুটানের ভয়ঙ্কর বোমেনা প্রথা। ভুটান দেশটি বিশ্বের সবথেকে সুখী দেশগুলোর মধ্যে অন্যতম। তবে এই ভুটানেই এমন এক আজব রীতির প্রচলন রয়েছে যা শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন। এই আজব রীতির নাম হলো বোমেনা। বোমেনা হলো গভীর রাতের এক শিকার। ভুটানের একদম প্রত্যন্ত জায়গাগুলোতেই এই রীতির প্রচলন আছে। এই প্রথা হলো পুরুষেরা রাতের অন্ধকারে মেয়ের সন্ধানে ঘুরে, মেয়েদের ঘরে ঢুকে যায় ও তাদের শারীরিক সম্পর্কে বাধ্য করে। যদি পরের দিন সকাল অবধি ওই পুরুষ ওই মহিলার ঘরেই থাকে তাহলে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে দিয়ে দেওয়া হয়। কিন্তু যদি ভোরের আলো ফোটার আগে ওই পুরুষ ঘর ছেড়ে বেরিয়ে যায় তাহলে মহিলার পরিবারের তরফ থেকে কোনো দোষ দেওয়া হয় না। এছাড়া এরকম অদ্ভুত প্রথার জন্য অনেক সময় গর্ভবতী হয়ে পড়েন অনেক মহিলা, তখন তাদের সিঙ্গেল মাদার হিসেবেই থাকতে হয়। পুরুষকে নাচের সময় ফেলে দিলেই বিজয়। নাচের সময় পুরুষকে ফেলে দিতে পারলে নারী বিজয়ী হন। কোন দেশেই নাচতে গিয়ে পা পিছলে পড়ে গেলে আপনার সুনাম বাড়বে না, কিন্তু অন্তত একটি দেশে এজন্য বরং আপনার পুরস্কার মিলে যেতে পারে। দেশটি হলো কলম্বিয়া। কলম্বিয়ার গুয়াজিরো উপজাতির এক ধরনের বিশেষ উৎসব নৃত্য আছে, যেখানে একজন নারী যদি নাচের সময় একজন পুরুষকে উল্টে ফেলে দিতে পারে তাহলে তাদের অবশ্যই যৌন মিলন করতে হবে। আর এটি সেই দেশের প্রথা যা যুগ যুগ ধরে সেখানকার মানুষজনেরা মেনে আসছে। সন্তান জন্ম দেওয়ার পর স্বামীর ঘরে যাবার প্রথা ডগন রাজ্য ভ্রমণ পিপাসুদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি স্থান। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য সবার চোখকে ধাঁধিয়ে দেয়। কঙ্গোর মালি এলাকার বান্দিয়াগার পাহাড়ি ঢালে গগন গোত্রের বসবাস। এখানকার নারীরা সন্তান জন্মের আগে তাদের স্বামীর ঘরে যাওয়ার অনুমতি পান না। এরা এতটাই অনন্য গোষ্ঠী যে বান্দিয়াগারা অঞ্চলটিকে ডগন রাজ্য বলা হয়। তাদের রীতিনীতি বেশ অদ্ভুত ধাঁচের, যা সবাইকে অবাক করে তোলে। আফ্রিকার ডগন পুরুষেরা বহু বিবাহ করতে পারে। তাদের স্ত্রীরা আলাদা আলাদা বাড়িতে বসবাস করে এবং প্রথম স্ত্রী পরিবারে উচ্চ পদে স্থান পায়। কিন্তু তাদের প্রথা হচ্ছে ডগন নারীরা প্রথম সন্তান জন্মের পরই তাদের স্বামীর ঘরে থাকতে পারবে। এমনকি তারা স্বামীর ঘরে যাবার আগে অনেকের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এই জাতির বিবাহ বিচ্ছেদে পুরো গ্রামের মানুষের উপস্থিত থাকতে হয়। নারীরা বিবাহ বিচ্ছেদের পর প্রথম সন্তান সঙ্গে নিয়ে যেতে পারেন আর বাকিদের তার স্বামীর কাছে রেখে যেতে হয়। ডগন পুরুষদের খতনা হবার পর পুরুষই বিবাহ ও সন্তান না হওয়া পর্যন্ত দ্বীপে থাকেন। ডগন আদিবাসীদের এই প্রথাগুলো প্রজন্ম ধরে চলে আসছে। দিয়ে সঙ্গী নির্বাচন। সাদা ঘোড়ায় এসে এক রাজপুত্র রাজকন্যাকে বিয়ে করে নিজ দেশে নিয়ে গেল। রূপকথার এই লাইন আমাদের অতি পরিচিত। কার সঙ্গে বিয়ে হবে, সে দেখতে কেমন হবে, যে কোনো মেয়ের কাছেই এই প্রশ্নগুলোর উত্তর জানবার জন্য কৌতূহলী হয়ে থাকে। রাজপুত্র আসুক আর নাই আসুক, এই বিয়ের পাত্র নিয়ে জানবার জন্য দরবেশ, ঝাড়ফুঁক, হাত দেখানো, রাশিফল দেখা ইত্যাদি নানা কাজ করে ফল না পেয়ে থাকলে নতুন এক পরামর্শ অনুসরণ করে দেখতে পারেন। আর্মেনিয়াতে বিয়ের আগে বিশেষ এক ধরনের লবণাক্ত রুটি খেয়ে থাকে মেয়েরা। তারপর রাতে তারা যাকে স্বপ্ন দেখে তাকেই তারা তাদের জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়। রূপকথার রাজপুত্র ঘোড়ায় আসলেও এখানে সে স্বপ্নে আসে পানি নিয়ে, মেয়েটির তৃষ্ণা দূর করবার জন্য। আপনিও চেষ্টা করে দেখতে পারেন এই পদ্ধতি, তবে ভুলভাল কাউকে দেখে ফেললে কিন্তু কর্তৃপক্ষ একেবারেই দায়ী থাকবে না। বগলের ঘামের আপেল খাওয়ার প্রথা। অস্ট্রেলিয়ার গ্রামাঞ্চলে প্রেম প্রার্থী পুরুষকে দেওয়া হয় বগলের গন্ধওয়ালা আপেল। গ্রামীণ অস্ট্রেলিয়াতে মেয়েদের একটা ঐতিহ্যবাহী নাচ আছে, যেখানে মেয়েরা নাচেন তাদের বগলে আপেলের টুকরো নিয়ে। সেই নারী হয়তো নাচের সময় সেখানে উপস্থিত কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হলেন, তখন তিনি সেই ঘামে ভেজা আপেলের টুকরো বাড়িয়ে দেবেন তার দিকে। যদি সেই পুরুষটিও সেই নারীকে ভালো লেগে থাকে তাহলে তাকে সেই আপেল থেকে এক কামড় খেতে হবে। সেটার স্বাদ কেমন হবে নিশ্চয়ই বুঝতেই পারছেন। ইয়াক, কি আজব প্রথা, তাই না? একটি জাতির সংস্কৃতি সেই জাতির নিজস্ব ইতিহাস, ঐতিহ্য, বিশ্বাস, আচার, অনুষ্ঠান, ধ্যান ধারণা ইত্যাদি সামগ্রিক পরিচয় বহন করে। দেশ, জাতি, ধর্মভেদ, আচার ও রীতির ধরনও আলাদা আলাদা হয়ে থাকে। বৈচিত্র্যময় সংস্কৃতির মাঝেই আছে এমনই উদ্ভট কিছু রীতি ও প্রথা যা হতবাক করে দেয় আধুনিক সভ্যতাকে। নিগুড় বিশ্বাস ও ঐতিহ্যকে কেন্দ্র করে পালন করা হয় অদ্ভুত ও উদ্ভট কিছু রীতি। এইসব আচার ও সংস্কৃতিকে শুধু উদ্ভট বললে ভুল হবে। এগুলো খুবই বিভৎস, অদ্ভুত এবং আজব রীতি, যার বেশিরভাগই মানুষের ক্ষতিই করছে। কিন্তু নিজেদের যুগ যুগ ধরে চলে আসা প্রথাগুলোকে ধরে রাখছেন তারা কুসংস্কারের বশে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে
সাথে শেয়ার করতে পারেন। আর অদ্ভুত রীতিনীতি নিয়ে পিনিক পায়ের আরো অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পায়ের প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনী, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।